আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ? কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হইয়া বেহেশতের 8টা দরজা খুলে দেয়। এই যে সুবহানাল্লাহ বলছেন এটাও নেকি থেকে খালি না। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। অতএব সঙ্গত কারণেই যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, দোকানে পাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন টিভির সামনে, ঘরের ভিতরে বসে আছে, আপনারা যারা মাজমার মধ্যে এসেছেন, যারা আসে নাই আর আপনারা যারা আসছেন, তারা কি সমান হইতে পারছে? আরো জোরে সমান। সঙ্গত কারণেই বলবো, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানে পাটে বসে আড্ডা দিতেছেন, আপনাদের সমীপে আকুল আবেদন, আপনারা দয়া করে এই মাহফিলে চলে আসেন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মাহফিল, এই জায়গার নাম হলো ফকির মার্কেট নাকি না ফরিদ মার্কেট? এই ফরিদ মার্কেট কি প্রত্যেক দিন এই দিনই মজমা হবে নি ভাই? জোরে বলেন হবে নি? এই জান্নাতি বাগান প্রত্যেক দিন হবে না। এই জান্নাতি বাগান এটা সকলের নসিবেও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া ইহসান করে এই দিনই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। আরো একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে এখানে যারা আসছি, আমাদের আসার পিছনে একটা মূল কারণ আছে। কারণটা হলো ঈমান। বলেন কি? ঈমান যদি না থাকতো আমরা কখনোই দিনই মজমায় আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কারণে, ঈমান ধাক্কায়া আমাদেরকে এই জান্নাতি বাগান পর্যন্ত নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ঈমানের উপর অটল আর অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করবে। অতএব আজকে আমরা যারা এখানে দ্বীনি মজমায় ঈমানের বলে বলিয়ান হয়ে এসেছি, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনারে আমারে আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনি মজমা, এই দ্বীনি মাহফিল প্রত্যেক দিন হয় না। দ্বীনের কথাগুলো সব সময় হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপরে অবিচল হবে, অটল থাকবে, আমি আল্লাহ আসমানের ফেরেশতা দিয়ে তাদের সাহায্য করব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ নিজে নিজের পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোস্ত আহবাব প্যারে হাজিরিন, আমরা এই জায়গায় কিসের আলোচনা শুনতে আসছি? চিল্লায় বলেন। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ঠিক কিনা বলেন? আল্লাহ তো আপনাদের পরিচয় কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়ে বলতেছেন, যাদের কাছে কোরআন ও হাদিসের আলোচনা ভালো লাগবে, বলেন কি লাগবে? আজকে আমাদের ভালো না লাগলে আমরা আসতাম না। ভালো লাগছে বিদায় আমরা দ্বীনি মাজমায় আসছি। এই জন্য আল্লাহ পরিচয় দিয়ে বলতেছেন, যাদের কাছে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে, কলবে মজা লাগবে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার অন্তরে কোরআন হাদিসের আলোচনা মজা লাগে, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়া বলতেছেন নিশ্চয়ই তুই মুমিন। সুবহানাল্লাহ। বাড়ির যায় কোয়েন মিয়া, কোরআন হাদিসের আলোচনা মজা লাগছে বিদায় আসছি, এজন্য আল্লাহ পরিচয় দিয়ে বলতেছেন তুই মুমিন। আবার আল্লাহ অন্যত্র বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা কোরআন শুনে পড়ে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার ঈমান বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা তার ঈমান কি করে জোরে বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, ঈমান বৃদ্ধি হইছে কোরআনের তেলাওয়াত শুইনা হযরতে ওমরের, ঠিক কিনা বলেন? হযরতে ওমর যেই দিন আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ছেন, নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে কতল করার জন্য রাস্তায় বের হইছে। রাস্তার মধ্যে একজনে বলে, তুই তো আল্লাহর হাবিব রে কতল করার জন্য বের হইছস, অথচ তোর বোন তোর ভগ্নিপতি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। রাস্তা ঘুরাইয়া ওমর ভগ্নিপতির বাড়িতে গেছে। যাওয়ার পরে শুনতেছে তার বোন তার ভগ্নিপতি কোরআনের আয়াতের তেলাওয়াত করতেছে। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আয়াত শুইনা তার অন্তরটা কেমন জানি আনচান শুরু করে দিছে। ভগ্নিপতি বোনকে মার শুরু করছে, তরবারির আঘাত শুরু করছে। বোন ভগ্নিপতি মার খাইয়া লুটাইয়া পড়তেছে, আর ভাইরে ডাক দেয়া বলতেছে, ভাইরে মারতে মারতে মেরে ফেলতে পারবা, কিন্তু কোরআনের যে ঈমান, কোরআনের যে দৌলত কলবের ভিতরে ঢুকছে, এই কলব থেকে বের করতে পারবা না। সঙ্গত কারণেই সমাজের মধ্যে কোরআনী প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যদি কোরআনী প্রতিষ্ঠানগুলো না থাকতো তাহলে আমাদের সন্তানগুলো বেশ্যা তসলিমে নাসরিনের মতো হতো। যদি কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান না হতো তাহলে এই সমাজে শাহরিয়ার কবির মুরগাছড়ির মুরগি চোরের মতো এক একটা ব্লগার তৈরি হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনী শিক্ষা আছে বোধহয় বাংলার জমিনে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, পৃথিবীর জমিনে যতগুলা মুসলিম কান্ট্রি আছে সমস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ কোরআনী মাদ্রাসার দিক থেকে আগায় আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, মাদ্রাসাগুলো এত জরুরি আমাদের জন্য। এখন মাদ্রাসা না থাকলে এই মুসলমান, আজকে আপনাদেরকে একটা নিউজ, একটা খবর জানা যায়, বাংলার জমিনে বাংলাদেশ 24-এ স্বাধীন হয়েছে শুধুমাত্র রাস্তায় মানুষের ছাত্রদের গণ আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণেই দেশ স্বাধীন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে আরো একটি কারণ লুকায় আছে। এই যে আজকে আমাদের মাঝে রফিকুল ইসলাম মাদানী আসছে, কারা নির্যাতিত আলেমে দ্বীন। আপনি কি মনে করেন তাদের শেষ রাত্রে কাশেমপুর কারাগারে চোখের পানি আল্লাহ কবুল করে নাই? আল্লামা মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি, আরো বড় বড় উলামায়ে কেরাম যারা জেলখানার ভিতরে শেষ রাতে উইঠা
আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এই জালেম সরকারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। শুধুমাত্র গণ আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয় নাই, শেষ রাত্রে উলামায়ে কেরামের চোখের পানির বিনিময়ে বাংলাদেশ 24-এ আমাদের দেশ স্বাধীন দেশ অর্জিত হয়েছে। শুধুমাত্র গণ আন্দোলন ছাত্র আন্দোলনের কারণে এই দেশ স্বাধীন হয় নাই, এই দেশ স্বাধীন হয়েছে এক ঝাঁক উলামায়ে কেরামের চোখের পানিতে। শুধু কি তাই, শেষ রাত্রে এই মাদ্রাসা লৌহে মাহফুজ বাইতুল উলুম হিফজ মাদ্রাসায় ফজরের নামাজের আগে হিফজখানার ছাত্ররা উঠে এ মুসলমান প্রশ্ন করতে চাই, আমার আপনার চলাফেরা, আমার আপনার উঠা বসা, আমার আপনার খাওয়া দাওয়া, আমার আপনার হালাল হারাম তমিজ না করা, এই অবস্থায় আমার রব খাওয়াইতেছে একমাত্র হিফজখানার ছাত্রদের কোরআনের তেলাওয়াতের বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে আজকে আমরা দিন শিখতে পারতাম না, আমরা নবীর সুন্নাত আঁকড়ায় ধরতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআনের তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার ঈমানটাকে নবায়ন করে দেয়, বৃদ্ধি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য যাদের ঈমান যত বেশি মজবুত আল্লাহ তাআলা ওই ঈমানদাররে আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তার দুনিয়াতে কোনো ভয় নাই, তার আখিরাতেও কোনো ভয় নাই, তার চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলেন, যারা ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি তার দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। এ মুসলমান, কার জন্য দৌড়াইতেছেন? কার জন্য দৌড়াইতেছেন? আজকে আমি আপনি আমার সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে না দিয়া স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে দিছেন, ঠিক কিনা বলেন? অনেকে দিছেন না, দেন নাই? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সবাইরে আলেম বানাইতে হবে এমন কোনো কথা না, কিন্তু কমাস কম তাকে দ্বীনের শিক্ষা দেওয়া জরুরি কিনা বলেন? হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, এতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেক বাবা মার জন্য ফরজ কিনা? চিল্লায় বলেন, ফরজ কিনা? প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, কমাস কম নামাজ শিক্ষা, রোজা শিক্ষা, হালাল হারাম তমিজ করা, এতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলা তার বাবা মামার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন। অতএব সঙ্গত কারণেই আপনি যারা, আমরা যারা সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে স্কুলে পড়াইতেছি, কিন্ডার গার্ডেনে পড়াইতেছি, পড়ান, আপত্তি নাই, কিন্তু শর্ত হইল কমাস কম তারে কোরআনী শিক্ষা দিয়া তারপরে আপনি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মনে রাখবেন, যেই ছেলেটা জন্মের পরে যখন কথা বলতে শিখে তখন তার প্রথম কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এ মুসলমান, খুব খেয়াল করেন, এখন তো আমাদের সন্তান জন্ম নিলে সাথে সাথে আমরা ফেসবুকে পোস্ট করি, আমার একটা ছেলে হয়েছে, কিন্তু আজানের কথাটা ভুইলা যাই। কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত তো আমার আপনার ছিল সন্তান জন্ম নেওয়ার পর তার কানে আজানের শব্দ পৌঁছায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, আরো আপনাদেরকে স্মরণ করায় দেই, আমাদের সন্তানগুলো যখন একটু বেড়ে উঠে
তখন এই সন্তানরা দিয়ে আমরা আকিকা করি, করি না করি না? আকিকা তো ভালো জিনিস করবেন, আল্লাহর নবীর সুন্নাহ। কিন্তু এখন বর্তমান সমাজে আকিকা কইরা টেবিল নিয়ে বইসা পড়ে আর ওইখান থেকে দান দক্ষিণা নেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম আকিকা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে আবার কি করে চিন্তা করেন, প্রত্যেক বৎসরে যখন এই ছেলেটার বাৎসরিক একটা বার্থডে আসে, এই বার্থডে আসলে পরে একটা কেক আইনা মুরগি দিয়ে কয়টা বিরিয়ানি পাকায়া বন্ধু বান্ধবরা দাওয়াত দিয়া খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এইখানেও এই ছেলেটারে দিয়া ব্যবসা করাইছে। আবার মুসলমানি যেই দিন দেয়, মুসলমানি যেদিন দেয়, এই দিনও মুসলমানি দিয়া গরু একটাই না। বিশেষ করে আমরা গাজীপুরে দেখেছি, আমার বাড়ি গাজীপুর, যদিও গাজীপুরের মানুষ গরু আইনা জব কইরা এটারে হলদি মিন্দি ফিন্দায়া সুন্দর কইরা ওইটারে একবারে দেখবেন মনে হয় বিয়া দিতাছে। ঠিক কিনা বলেন? বিয়া দিয়ে এটারে পরের দিনে এমন এক অনুষ্ঠান করে, এটারে টেবিল লইয়া বয়ে, মগার ঘরে মগা তুই সন্তান দিয়া জন্মের পরে, এ মগা তুই জন্মের পরে তোর সন্তান দিয়া তুই যখন মুসলমানি দেশ তখন অনুষ্ঠান করস, আর মানুষের থেকে তুই ভিক্ষা করস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার এই ছেলেটার প্রত্যেক বছরে বার্থডে কইরা ভিক্ষা করস। আবার যেদিন বিয়া হইব, এই বিয়ার দিন গরু আইনা একটা জবে কইরা, সুন্নাত তো ছিল অলিমা খাওয়ানো, যা পারে সামর্থ্য অনুযায়ী বিবিরে মহারানা দিয়া দিবে, আর তার যার সাধ্যে হয় সে অলিমা খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা না কইরা গরু একটা জবে কইরা পরের দিন আবার টেবিল লইয়া ভিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলার ব্যাপারে আমরা যারা মসজিদে ইমামতি করি, মসজিদে খোতা খেতাবতের দায়িত্ব পালন করি, জুমার নামাজের পরে আইসা হাতটা ধইরা হাউমাউ করে কান্দা দেয়, হুজুর মাফ কইরা দেন, আমার পোলাটা কথা শুনে না, আমি কি করুম? হুজুর আমার ছেলেটা কথা শুনে না। এখন প্রশ্ন করি হুজুর ওই লোকেরে, ভাই তোমার সন্তানরে মুসলমানি কইরা কি তুমি অনুষ্ঠান করছিলা? কয় হ। কয় তুমি কি জন্মদিন অনুষ্ঠান পালন করছো? কয় হ। কয় বিয়ার দিন তুমি কি এই টেবিল লইয়া বইছিলা অলিমা খাওয়ানোর নাম করে? কয় হ। আরে মগার ঘরে মগা, তুই যেই ছেলেটারে দিয়া জন্মের পর থেকে বিয়া পর্যন্ত ব্যবসা করাইছস, ওই ছেলেটা তোর কথা শোনার লাগা ঠেকা লাগছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই ছেলেটা জন্মের পর পরে তার কানে আজান আর একামত, যেই ছেলেটা কানে আজান একামত হওয়ার পর 7 দিনের দিন সম্ভব হইলে আকিকা, সম্ভব হইলে মাথার চুলগুলো মন্ডন করে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এখানে যারা উপস্থিত আছেন আপনাদের এমন কেউ আছেন যে সন্তান 7 দিনের দিন মাথার চুল ফালাইয়া সোনা চাঁদি ওজন কইরা দিয়েছেন? এমন এক ভাই আসেননি? দেখেন এতগুলা মানুষের মধ্যে 2-3 ভাই, চিন্তা করছেন? অথচ এই যে 4 ভাই, অথচ আপনি খবর নিয়ে দেখেন এমন কোন ঘর নাই যে ঘরের ভিতরে, এমন কোন ঘর নাই যে ঘরের ভিতরে সব পোলারে মাইয়ারে সুন্দর কইরা কেক আইনা দেয় বছরে একটা কইরা। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘর পাওয়া যাইব। এই জন্য সঙ্গত কারণেই বলতে চাই, যে সন্তানটাকে চুল কাইটা 7 দিনের দিন চুল ওজন কইরা সোনা চাঁদি সৎকা কইরা দিছে, মুসলমানির সময় মতো দিয়া দিছে, যেই ছেলেটারে জন্মের পরে কথা বলতে শিখছে তার প্রথম শব্দ আল্লাহ শিখাইছে, যেই শব্দটা যেই সন্তানটা জন্মের পরে যখন কথা বলতে শিখছে তার কানে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকায়া দিছে, ওই ছেলেটা বড় হইয়া কোনোদিন এই যে বেশি দূরে নয় মণিপুরে বৃদ্ধাশ্রম, বয়স্ক পুনর্বাসন, এখানে আমার আপনার মতো টুপি পড়ুয়া পাঞ্জাবি পড়ুয়া ছেলেরা কখনো তার সন্তানগুলো তার বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যায় না। যেই সন্তানগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, যেই সন্তানগুলোকে বাহিরের দেশে পড়াইছে, নিজের জীবন যৌবন নষ্ট কইরা ছেলেটারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আমেরিকা থেকে, ওই বাবা মার ওই সন্তানগুলো, ওই কুলাঙ্গার সন্তানগুলো এইরকম বৃদ্ধাশ্রমে আসে বাবাদেরকে রাইখা চলে যায়। কিন্তু টুপি পরে পাঞ্জাবি পরে যেই ছেলেটার কানে আজান ঢুকছে, কালিমার দাওয়াত পৌঁছাইছে, এই ছেলেটা কোনোদিন তার বাবা মাকে মসজিদে মুয়াজ্জিনি কইরা 5,000 টাকা বেতন পাইয়া তার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? নজির দেখাইতে পারবেন? একটা নজির দেখানো যাবে? একটা নজির নাই।
আর আমাদের সামনে হাতে হাজার 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 নজিরা আছে। আমাদের বাংলাদেশে একজন অর্থমন্ত্রী ছিল, নাম মনে হয় সকলেই জানেন, আবুল মাল আব্দুল মুহিত। এবারে মালের অভাব ছিল না, শেষ পর্যন্ত এমন মালওয়ালা, শেষ পর্যন্ত তার ইতিহাস এমন হয়েছে, তাকে শেষ পর্যায়ে কেউ দেখার মতো ছিল না, তার বৃদ্ধাশ্রমে যাওয়ার প্রস্তুতি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ কি? একমাত্র কারণ দ্বীনি শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ দ্বীনি শিক্ষা নেই। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে উদারত আহ্বান, এই যে আজকে 10টা ছাত্রের পাগড়ি প্রদান করবে, এটা কি এমনি এমনি হইছে? এটা এমনি এমনি হয় নাই, এটা বহু ত্যাগ তিতিক্ষার ফসল। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা মার সন্তানটা আজকে হাফেজ হইছে, এইখানে সন্তানদের পাগড়ি পরায়া দিবে, মনে রাখবেন এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিবে, এই সন্তানটা বলবে আল্লাহ। হাদিসের মধ্যে হাবিবে কিবরিয়াও বলেছেন, যেই ছেলেটা দুনিয়ার জমিনে কোরআনে হাকিম শিখেছে, বাবা মা শিখাইছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বাবারে মুতির মিম্বারে বসাইয়া তার মাথার উপরে একটা তাজ পরাইয়া দিবে। আরো মজার বিষয় হলো, অনেক ভাইরা আমরা সন্তানকে দ্বীনি শিক্ষা শিখাই নাই, কিন্তু তারাও জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? আবার যারা দ্বীন শিখাইছে তারাও জান্নাতি হবে, কিন্তু দ্বীন শিখানেওয়ালার বাপ মাকে আল্লাহ তাআলা অন্যান্য জান্নাতি থেকে একটু উঁচায় বসায়া দিবে। সুবহানাল্লাহ। কেন বসাবে? কেন? আল্লাহর হাবিব বলেন, এটা কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদার কারণে ওই বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে থেকেও আরো আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতি এবং মর্যাদা দান করেছেন। আর যেই বাবা মা গুলো সন্তানগুলোকে দ্বীনি শিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও শিখায় নাই, ওই সন্তানগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই যে আমার বাবা মা আমারে দ্বীন শিখায় নাই, দ্বীন না শিখানোর কারণে অপরাধ করছে, আমি দ্বীন শিখতে পারি নাই, আমিও অপরাধ করছি, অতএব সঙ্গত কারণে আজকে আমার বাবা মারে ডাবল শাস্তি দেন, তারপরে আমারে শাস্তি দেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা লোহার জিনজির গলার মধ্যে বেরি পড়ায়া দিবে। যেই ছেলেটারে দ্বীনি শিক্ষা শিখান নাই, মাদ্রাসার শিক্ষা শিখান নাই, কোরআন হাদিসের শিক্ষা শিখান নাই, ওই ছেলেটার হাতে ওই জিনজির বেরিটা আল্লাহ তাআলা দিয়া বলবে, যা তোর বাবা মারে সর্বপ্রথম তুই জাহান্নামে নিক্ষেপ কর, তারপরে আমি আল্লাহ তোরে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, সঙ্গত কারণে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে পড়ানোর প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধুবর মুফতি নোমান সাহেব আপনাদের সামনে দ্বীনি মার্কাজ সাজাইছেন, আপনাদের অর্থ দিতে হবে না, আপনাদের কাছে আকুল আবেদন, বিনীত নিবেদন, একটা করে সন্তান এই দ্বীনি মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা